সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo F21s Pro এই ফোনটি নিয়ে। ফোনটি বাংলাদেশের মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে আগামী 5 অক্টোবর। আর ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটির অস্থির ডিজাইন, সাথে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরও থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে ফোনটি কেমন হবে আর ফোনটির দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে দূর থেকে দেখলে মনে হয় ফোনটির ফ্রেমে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। ফোনটি দেখতে কিন্তু জোস, এই বিষয়টি স্বীকার করতেই হবে। আর ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেম টু সেম Oppo F21 Pro ওই ফোনটিরই মতো। শুধুমাত্র Oppo F21 Pro ওই ফোনটির ব্যাক সাইডে ছিল লেদার ফিনিশিং, আর এইখানে থাকছে ম্যাট ফিনিশিং। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে Oppoর ব্র্যান্ডিং। আর ক্যামেরা মডিউলে থাকছে রিং লাইট, যা মূলত নোটিফিকেশন এবং চার্জিংয়ে লাগালে জ্বলে উঠবে। আর এই সেম ফিচার কিন্তু Oppo F21 Pro ওই ফোনেও ছিল। Oppo এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটি থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 182 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা লং টাইম এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও এই ফোনে থাকছে IPX4 রেটিং। এর কারণে এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এখানে সিম কার্ডের পাশাপাশি আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন, সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। Oppo F21s Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে পাঞ্চ হোলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে ডাউনলাইট গোল্ড এবং আরেকটি হচ্ছে স্টারলাইট ব্ল্যাক। সো ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমার কাছে আগে থেকে ভালো লেগেছে, তবে দুইটি ফোনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেম। এই বিষয়ে আপনাদের মতামত কি, এটিও কিন্তু কমেন্ট করে জানাতে হবে। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যা রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 ppi ডেন্সিটি। এই সেম ডিসপ্লে সেটআপ কিন্তু Oppo F21 Pro ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশের। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে এবং আরও থাকছে 600 নিটস ব্রাইটনেস, যার কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন, তবে একেবারে বেশি না। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ওভারঅল Oppo এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, তবে তারা যদি এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করতো তাহলে কিন্তু একটু বেটার হতো, কারণ Oppo কিন্তু ফোনের প্রাইস কম রাখে না, এই বিষয়টিও মাথায় রাখতে হবে। যাই হোক, অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাক এন্ডে থাকছে ColorOS। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যা একটি 4G চিপসেট। আর এই সেম চিপসেট রিসেন্ট অনেকগুলো ফোনে ব্যবহার করা হয়েছে, যেমন Redmi Note 11, Realme 9, Oppo F21 Pro ইত্যাদি। এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। 25 থেকে 30 হাজার টাকা বাজেট সেগমেন্টের ফোনে Qualcomm Snapdragon 680 চিপসেটটা মেনে নিতে একটু কষ্ট হয়, তবে Oppo সবসময় এরকম বাজেটের ফোনে চিপসেটের দিকে একটু কম নজর দেয়। Qualcomm Snapdragon 680 চিপসেটটি থাকার কারণে এই ফোনটিকে গেমিং ফোন বলা ঠিক হবে না, তবে হ্যাঁ, এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে আপনারা ভালোভাবে খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। তবে হাই এন্ড গেমসগুলো খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন, এটি প্রকৃত সত্য কথা। ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে আসতে পারে, 8GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন।
ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর সেকেন্ড এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের মতো সেন্সর। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K অপশনটা থাকছে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন, সেলফিতেও 4K অপশনটা থাকছে না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে অপ্পোর ফোনের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হয়, বিশেষ করে 25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনগুলোর ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হয়। এর বিশেষ কারণ হচ্ছে অপ্পোর অপটিমাইজেশন কিন্তু খুবই ভালো। এবার আসলে আমাদের দেখার পালা, এই ফোনটির ফটো কোয়ালিটি অপ্পো বাংলাদেশ কতটা বেটার করতে পারে। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবারে যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4500 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। 4500 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটিতে আপনারা নর্মাল ইউজে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে দিন শেষে এই ফোনটিকে আপনার চার্জ করতে হতে পারে। তবে ওভারঅল এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, যেহেতু এই ফোনটিতে পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হচ্ছে। এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা অনেকেই বুঝতে পেরেছেন এই ফোনটির স্পেসিফিকেশন হুবহু অপ্পো F21 Pro এর সাথে মিলে যাচ্ছে। পার্থক্য শুধুমাত্র একটি জায়গায় চোখে পড়েছে। অপ্পো F21 Pro এই ফোনটির ব্যাক সাইডে ছিল লেদার ফিনিশ, আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশ। এইখানেই শুধুমাত্র পার্থক্য। তবে ক্যামেরাতে মাইক্রোস্কোপ সেন্সরে পার্থক্য থাকতে পারে। এই ফোনে মাইক্রোস্কোপ সেন্সর থাকছে কিনা এই বিষয়ে শিওর না। আপনাদের মধ্যে অনেকেই জানেন অপ্পো F21 Pro ওই ফোনটির দেশের বাজারে এখন প্রাইস রাখা হয়েছে 33,000 টাকা। সো আমরা ধরে নিতে পারি এই ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে 28 থেকে 30,000 টাকা হবে। এর চেয়ে কম না, বরং এর চেয়ে কিছুটা বেশিও হতে পারে। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি যা অফার করছে তা হচ্ছে খুবই ভালো ডিজাইন এবং অপ্পোর সফটওয়্যার অপটিমাইজেশন, আর তাছাড়া সবকিছুই থাকছে অ্যাভারেজ। সো আমার মনে হয় আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে একটি ওভারঅল সুন্দর দেখতে ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। আগামী 5 অক্টোবর লঞ্চ হবে, তারপরে এই ফোনটি আপনারা নিতে পারবেন। তবে আপনারা যদি 25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টে ভালো ফোন নিতে চান, যেখানে ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর সবকিছুই ভালো হবে, সেক্ষেত্রে মার্কেটে কিন্তু অনেক ফোন রয়েছে। আপনারা ওই ধরনের ফোনের দিকেও যেতে পারেন। আশা করি অপ্পো F21s Pro ওই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।